বাংলাদেশ আর্মি অফিসার যাদেরকে ফলসলি ইমপ্লিকেটেড করা হয়েছে তাদের ফেয়ার চান্স আছে তারা বেকসুর খালাস পাবে। যদি তাই হয় তারা যাতে বেকসুর যখন খালাস হবে তখন যেন তারা বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের কমান্ড রিজিউম করতে পারে, সেই জন্য আমরা সেটা চাই। এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। কারণ এরকম ইনস্ট্যান্সও আছে যে 4 বছর জেল খাটার পরে অ্যাকুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। এ রেজিমেন্টেড লাইফ কলস ফর সামথিং ডিফারেন্ট। এবং আর্মি অফিসাররা যখন শপথ গ্রহণ করে তখন তারা বলে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাওয়ার আদেশ হবে সে আদেশ মান্য এবং পালন করব। দ্যাট মিনস সেনাবাহিনীর অফিসাররা দে আর প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, দে আর প্রিপেয়ার্ড টু ডিফেন্ড দি সোভারেনিটি অফ দি নেশন ইভেন টু দি পেরিল অফ দেয়ার লাইফ। আমি আদালতকে বলেছি, আদালত শুনেছে, কিন্তু আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। কিন্তু আমি হ্যাপি, আওয়ার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি।